হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আমি গ্রামের স্টাইলে মাটন বানাচ্ছি। এতে না কোনো রকম টক দই যাবে না কিছু, ঠিক গ্রাম বাংলার মানুষ যেভাবে রান্না করে একদম সিম্পল কয়েকটা মশলা দিয়ে আমিও ঠিক সেইভাবে রান্নাটা করছি। দেখতে থাকো। এই যে দেখো, মাংসটা ধুয়ে নিলাম, তারপরে আদা বাটা জিরা বাটা দিলাম, কয়েকটা রসুন থেতো করে নিয়েছি, কয়েকটা গোটা রসুন দিয়েছি, একটু পেঁয়াজ কুচি, এবার টমেটো দিলাম, এর সঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। আর শুকনো লঙ্কা বাটা শিলপাটায় যেহেতু বাটা, তার জলটা, লবণ দিলাম, লবণ স্বাদ অনুসারে দেবে, যার যতটা দরকার সে ততটাই দেবে। আমি এখানে হাফ কিলো মাংস রান্না করছি। এই যে হলুদ দিয়ে দিলাম, তেজপাতা দিলাম গোটা, আর এখন একদম পিওর ফরচুন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। যে তেল বেশি খায় সে তেল বেশি দেবে, যে কম খায় সে কম দেবে। তার সঙ্গে একটু গোটা গরম মশলা, তার মধ্যে আছে দারচিনি আর সাদা এলাচ। এরপরে এটাকে সুন্দর করে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। অনেকে হয়তো ভাবতে পারে যে কেন হাত দিয়ে মাখছো। অ্যাকচুয়ালি আমি গ্রামে যত দেখেছি সবাই এইভাবেই, বেশিরভাগ লোককে দেখেছি সব মশলা দেওয়ার পরে মাংসটাকে ঠিক এইভাবে মেখে চেখে তারপরে রান্নার জন্য রেডি করে। তো আমিও ঠিক সেইভাবেই আজকে রান্না করছি। এই দেখো আমার মাংস পুরো ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে মাংস ঢেকে দিয়েছিলাম, তারপরে এই দেখো এইরকম একদম লাল লাল ঝাল ঝাল হয়েছে। অ্যাকচুয়ালি আমি যখন কারো বাড়িতে যেতাম, অনেকে কাঁচা লঙ্কা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো যাই হোক, আমার যত রিলেটিভ তারা বেশিরভাগ শুকনো লঙ্কাটাই বেশি পছন্দ করে। তো আমিও শুকনো লঙ্কাটাই পছন্দ করি, কারণ শুকনো লঙ্কা দিয়ে মাংস রান্নার একটা টেস্টই আলাদা হয়। যেহেতু আমি স্পাইসি খেতে খুব পছন্দ করি ওই জন্য। আর যারা স্পাইসি অতটা ভালো পছন্দ করো না, তারা শুকনো লঙ্কা দিতে, শুকনো লঙ্কা অ্যাভয়েড করে কাঁচা লঙ্কা দিতে পারো।